ডিয়ার ফ্রেন্ডস, ঘাড় কনকনানি ঠান্ডা আর এই যে ইলেকট্রিসিটির অফ অ্যান্ড অন মানে কি ইন্টারনেটের যাওয়ার আসা, এসব আমাকে না বড্ড বেশি হেনস্থা করছে। আমি বড্ড ফেঁসে গেছি আজকে। তো এই সমস্ত হেনস্থার ফেঁসে যাওয়ার মধ্যে সবাই মিলে আমার সাথে নোংরামো করছে এত যে আমার আর ওই নেগেটিভ ভিডিও দেখে কন্টেন্টও করতে ইচ্ছে করলো না। শিফট করে গেলাম পজিটিভিটিতে। তার মানে জলনদীপের ভিডিও রিভিউ আমি একটা ছোট্ট মতো দিয়েছি। আগের ব্লগগুলো নাড়াঘাটা করতে বিলকুল ইচ্ছে হয়নি। এখন আমি টিনার ব্লগটা দেখলাম। যথারীতি এক রাশ পজিটিভিটি দিয়ে শুরু হলো টিনার ব্লগ। প্রথমেই আমরা দেখতে পেলাম যে ওয়ার্কআউট হয়ে গেছে, আর সেই যে বিশাল একখানা মগ কিনে এনেছিল না বইমেলা থেকে, সেইটাতে করে ওর যে প্রোডাক্টগুলো কিনে রেখেছিল সেটা আজ থেকে সিঁড়িগণেশ করেছে, আজ থেকে খাওয়া শুরু করেছে। আজ মানে যেদিনের ব্লগ সেদিনের থেকে আর কি। আমি আজ দেখছি তাই আজ বলছি। আর আগের দিনের ভিডিওটায় অনেকেই নেগেটিভ কমেন্ট করেছিল এই বলে, কিছু তো এটা বলতে হবে, কারণ গিমাদালারা জলনদীপ কায়দা করে কন্টিনিউ চাবি দিয়ে যাচ্ছে। অবশ্য চাবিটা এবার ফিকে পড়ে যাচ্ছে থ্যাঙ্কস টু মিস্টার অ্যান্ড মিসেস ওয়াইটি স্পেশালিস্ট। ওদের দুজনের জন্যে যেভাবে জোর শোর করে ওনারা নেমে পড়েছেন, একজন টিম গঠন করছেন তো আর একজন অ্যালিগেশনের ওপর অ্যালিগেশন লাগিয়েই চলেছেন, যার জন্যে এই চাবিটা জলনদীপ আর গিমা দালালের চাবিটা একটুখানি কম পড়ে যাচ্ছে। ওরা যে চাবি লাগাচ্ছে তাতে হচ্ছে না, তাও দু চারটে তো আসছে দৌড়ে দৌড়ে। তারা আগের দিন লিখেছিল যে বইমেলা থেকে তুমি যদি বই কিনে আনতে তাহলে আমরা খুব অবাক হতাম। যে বাড়িতে কেউ লেখাপড়া আপাতত করছে না, কোনো স্টুডেন্ট নেই, টিনার আপাতত পড়াশোনা করার কোনো প্ল্যান নেই, অন্তত ওর ব্লগ দেখে আমরা যা বুঝছি যে ওর আপাতত গ্র্যাজুয়েশন করার বা আগে লেখাপড়া করার ওর কোনো প্ল্যান নেই আপাতত। কারণ ওর ওপর দিয়ে যা টার্ময়েল চলছে, ঝড়টা কমে এসছে, থামে তো নেই, এখনো নিজেকে গুছিয়ে নিচ্ছে। ধীরে ধীরে ওর সেটেল হওয়ার পালা, গুছিয়ে নেওয়ার পালা। একটু গুছিয়ে যাবার পর হয়তো এইসব ভাবনা চিন্তা করবে। এখনো সে ছেলেকে কাছে পায়নি, এবং পেমেন্ট বোধহয় ফার্স্ট পেমেন্ট কি সেকেন্ড পেমেন্ট পেয়েছে সবে মাত্র। 5 বছরের ব্লগার, 5 বছরের সাকসেসফুল ব্লগার, এই এতদিন পরে হাতে একটু টাকা পেয়েছে, একটুখানিও সেটেল হচ্ছে। সুতরাং এখন লেখাপড়া সম্বন্ধে ভাবাটা ওর পক্ষে সম্ভব নয়। তো এই মুহূর্তে ও বইমেলা থেকে বই কিনে কি করবে? আর বইমেলার যে স্টলগুলো দেখলাম, সেখানে যে বিবেকানন্দ রচনাবলী বা শরৎচন্দ্র সমগ্র বা রবীন্দ্রনাথের গীতাঞ্জলি পাওয়া যাবে সে তো দেখতে পেলাম না। এমনি কন্টেম্পোরারি যে বুকস সেগুলো রাখা আছে। তো সেই বুকস ওদের বাড়িতে দরকার নেই, কেউ নিয়ে আসেনি। অদ্ভুত অদ্ভুত কথা না? বইমেলা থেকে বই কিনে আনলে খুবই আশ্চর্য হতাম। বইমেলায় বইয়ের দোকান একটা কি দুটো ছিল, বাকি কি ছিল? জুয়েলারি, কাপ, নানা ধরনের জিনিসের দোকান ছিল, তাই নয় কি? তো বইমেলায় যখন মিক্স জিনিস ছিল, যে কেনাকাটা করবে তার কেনাকাটাও মিক্সই হবে, তাই না? সব জায়গায় জোর করে নেগেটিভিটি গুঁজে দিতে গেলে হবে? জোর করে এরকম করে তুমি যদি নেগেটিভিটি পুশ করতে চাও, পজিটিভ জায়গায় নেগেটিভিটি ছড়ানো অত সোজা নয়। তো ডিয়ার ফ্রেন্ডস, উইথ লটস অফ পজিটিভিটি অ্যান্ড উইথ আ বিগ পজিটিভ স্মাইল টিনার ব্লগ শুরু হলো। দাদাভাইকে হাই করে, দাদাভাই নিচে থেকে গুড মর্নিং করলাম, ভাই বোনে মস্তি দিয়ে শুরু হলো দিনটা। তারপরেই শুনলাম যে ইন্টারনেটের প্রবলেমের কারণ, কিন্তু এখানে কোনো সমস্যা তৈরি হয় না কোনো কিছুই। এইটা আমার বড় ভালো লাগে যে এত প্রবলেম, অন্য লোকেরা, বহিরাগতরা এবং আনওয়ান্টেড পার্সনরা, উড়ে এসে জুড়ে বসা মানুষেরা এত প্রবলেম ক্রিয়েট করছে এই মেয়েটার লাইফে, কিন্তু এর মুখে খালি সুন্দর আর ভালো আর এই তো এইভাবে চলে যাচ্ছে। এই ধরনের কথা ছাড়া কোনো রকম নেগেটিভ কথা আমরা পাই না। আমাকে হেনস্থা করছে, এই কি সমস্যা, এই কি জ্বালাতন, এই কি
এইভাবে ফেঁসে যাচ্ছি, এই ধরনের কোনো কথা টিনার মুখে শুনতে পাই না। অথচ নেটের কি পরিমাণ সমস্যা আজকেও ডিসক্রাইব করলো। বর্তমানে যে সমস্যাটা আমি আজকে ফেস করছি, যার জন্য সকাল থেকে ভিডিও আসেনি। যখন আপন ছেড়ে পরকে নিয়ে নাচা হয় না, তখন কোনো কিছুই সাকসেসফুল হয় না। যতই তুমি আড়ম্বর করো আর যতই তুমি সাড়ম্বরে ঢোল বাজাও। কতগুলো ইউটিউবার নিয়ে ধামাকা করার চেষ্টা করা হলো, কিছুই হলো না, টাই ফেস হয়ে গেল। ইউটিউবারগুলো নিজের কন্টেন্ট, হোস্টের কন্টেন্ট পোস্ট করার আগেই পোস্ট করে দিল কন্টেন্ট। ইউটিউবারগুলো সব নিজের কন্টেন্ট করে চলে গেল, সেটাকে পিকনিক বলে মনেই হয়নি। আর এদিকে দেখো সবাই মিলে বাড়িতে আনন্দ করে রান্নাবান্না শুরু হয়ে গেল। এরম ব্লগ দেখতেও ভালো লাগে, দেখে যেন মনে হচ্ছে পিকনিক হচ্ছে। যে বানিয়েছে সে যতটা পজিটিভ এবং আনন্দময়ী পার্সোনালিটি, যারা দেখছে তারাও কন্টিনিউ মুখে একটা বিগ স্মাইল নিয়ে দেখছে। সবাই মিলে কাজ করছে, কেউ পড়ে বাড়িতে পড়ে নেই। মা ছেলের মধ্যেও বনছে না, এরকম কোনো ঘটনা আমরা দেখতে পাচ্ছি না। দাদা ভাই হেল্প করছে, বাবা এবং যারা বেড়াতে এসছে সে কুটুমরা পর্যন্ত কাজে হাত লাগিয়েছে। আর এরা কতদিন এই বাড়িতে আছে দেখেছো? 5 বছরে কোনো দিন দেখিনি টিনার বাবা মা তার কুটুম বাড়ি বেড়াতে গেছে। আর এরা এসছে কতদিন এই বাড়িতে আছে। ওই গিমাদালালের ধরে আনা কন্টেন্ট পর্যন্ত নাইট স্টে করে না ওই বাড়িতে কোনো দিন। আর এই বাড়িতে দেখো কতগুলো লোক ওরা কন্টিনিউ এখনো আছে, আনন্দ করে খাওয়া দাওয়া হচ্ছে। আর টিনাদের বাড়ি স্ট্যান্ডার্ড অফ লিভিং এবং খাওয়া দাওয়ার স্ট্যান্ডার্ড অনেকটা হাই, সেটা ওর ব্লগ দেখেই বোঝা যায়। আজকেও জলখাবারে দেখা যাচ্ছে লুচি তরকারি এবং তার সাথে খাসির মাংস হয়েছে, এবং পরিবারের প্রত্যেকটা মানুষ এই রান্নার জোগাড়ে হাত লাগিয়েছে। মার যে স্পন্ডেলাইটিসের ব্যথা হচ্ছে তার পরিপূরক হয়ে উঠেছে সবাই, কোথাও কোনো সমস্যা প্রতিভাত হচ্ছে না, এখানে কেউ কাউকে হেনস্থা করছে না। আপনারজন যেখানে থাকে, সবাই মিলে যেখানে পরিবারটাকে সুন্দর করে বেঁধে রাখে, সেখানে তুচ্ছ সামান্য জিনিসও কি সুন্দর লোভনীয় এবং শোভনীয় হয়ে দাঁড়ায়। সবাই মিলে একসঙ্গে ছাদে খেতে বসা হলো এই গরমে। কেউ এখানে পোড়ো বাড়িতে পড়ে নেই বা কেউ একা একা আলাদা রেঁধে খায় না। লুচি তরকারি খাওয়া হলো, তারপরে সবাই মিলে হাত লাগালো। বৌদি এলো নিচে থেকে, তার সঙ্গে আবার খুনসুটি শুরু হলো। বেশ ভালো লেগেছে ব্লগটা, রোজই লাগে, আজকে আরও বেশি ভালো লেগেছে। দাদা ভাইও সমস্ত কাজে হাত লাগাচ্ছে। আর 1.5 কিলো মাংস ম্যারিনেট করা হচ্ছে। ওদিকে আবার গিমা দালালের না প্রবলেম শুরু হয়ে যায়, কারণ আগের দিন যখন বিরিয়ানিতে টিনা বলেছিল 1.5 কিলো চালের বিরিয়ানি, গিমা দালালের বড্ড কষ্ট হয়েছিল। না 1.5 কিলো নয়, 1.5 কিলো হতেই পারে না। আজকে আবার কিন্তু লাইভ খুলে বসে যাবে, একটা কন্টেন্ট পেয়েছে। এই মাংসটা মেপে দেখো, এই 1 কিলো 450 হবে, 1.5 কিলো কিছুতেই হবে না। এইটা হচ্ছে আজকে লাইভের টাইটেল। তো ডিয়ার ফ্রেন্ডস, খুব ভালো লাগছে ব্লগটা। ইনার ব্লগে চা থাকবে না তাই হয়, তবে জীবনকে উপভোগ করাও দরকার গো। অনেক ঝড়ঝাপটা গেল, একটু করে সামলাচ্ছ, নজর না লাগে তো জীবনটাকে একটু উপভোগও করো। তুমি অ্যাফ্রেশ খেয়েছো, সকালবেলায় ওয়ার্কআউট করেছো, ধীরে ধীরে শুরু হয়ে যাচ্ছে। ধীরে ধীরে ওই ওয়ার্কআউট মোডে যখন চলে আসবে তখন নিজেরই আর খেতে ইচ্ছে করবে না। 1-2 চা দিনে খাওয়াই যায়, বিশেষ করে শীতের দিনে। এইভাবে দুধ মেপে চা করলে অন্যদিকে যে প্রবলেম হয়ে যাবে গো। একটু দুধ খেলে যাদের বাড়িতে প্রবলেম হতো, যাদের বাড়িতে দুধ চা খাওয়াই বন্ধ করিয়ে দিয়েছিল, তুমি এইভাবে 3 কাপ 4 কাপ দুধ ঢেলে চা করা দেখাও, তাহলে তো অন্যদিকে প্রবলেম হয়ে যাবে গো। আবার লাইভ খুলে কন্ট্রোভার্সি করতে বসতে হবে, অন্য কোথাও বাঁশ খুঁজে বেড়াতে হবে। কেন নিজের পেছনে বাঁশ দেওয়ার ব্যবস্থাটা করছো? আমরা কিন্তু খুব এনজয় করছি দর্শকেরা। তো যাই হোক, 8 জন লোক তাহলে ঘরে বোঝা গেল। দাদা ভাই আর ভাই ছাড়া যখন চায়ের হিসেব হলো 6 জন, তাহলে 8 জন লোক মিলে বেশ চব্বচস্য খাওয়া দাওয়া চলছে। সকালে লুচি, দুপুরে খাসির মাংস। দেখা যাক আগে আরও কি আছে মেনুতে। এনারই চায়ের কাপটা আমার খুব পছন্দ, আমিও কিনেছি এইরকম, মানে দিল্লিতে খুব পাওয়া যায় এই সাইডে, ওই ভাঁড় টাইপের, তবে আমারগুলো ব্রাউন কালারের, পুরো সেটটা এরকম রং বেরঙের নেই। যাই হোক, আমার কথা বলতে তো এখানে বসিনি। তারপর দেখলাম পুজো। টিনা আগেও যখন ব্লগ করতো নিজের পুরনো চ্যানেলে, তখনও দেখতাম পুজো। ওর চ্যানেলে পুজো থাকেই থাকে, আজকেও পুজো দেখলাম, খুবই ভালো লাগলো। নকুলদানা দিয়ে প্রসাদ দেয়া হলো। কাল থেকে আবার অন্যদিকে না তুলসী তলার সামনে কেউ দাঁড়িয়ে পড়ে,
যাই হোক, বেড়ালের খুনসুটি দিয়ে শুরু হয়েছিল ব্লগটা, তারপরেই এক রাশ হাসি আর ওয়ার্কআউট দিয়ে এসেছিল আমাদের টিনা সুন্দরী। আচ্ছা, টিনার যে প্রবলেমটা হচ্ছে, এই প্রবলেমটা আমি খুব ভালো বুঝি, এই জন্যে আমি একটা 16 জিবির মেমোরি কার্ড কিনেছি, আমার ফোনে লাগানো আছে, এসডি কার্ড যেটাকে বলে, 16 জিবির কিনেছি। এর আগে আমার যে ফোনটা হারিয়ে গেছে, মেট্রো থেকে পকেটমার হয়ে গেছে, সেটা ছিল 32 জিবির। তো এরকম একটা মেমোরি কার্ড কিনলে কিন্তু অনেক সময় সুবিধে হয় ভিডিও পাবলিশ করতে, একসঙ্গে দুটো ভিডিও করে নিয়ে তারপর পাবলিশ করা যায়। কারণ শুধু ফোনের মেমোরির ওপরই ভরসা করে যদি ভিডিও ছাড়া হয়, তাহলে অ্যাট এ টাইম একটা ভিডিও ছাড়া স্টকে আর অন্য কোনো ভিডিও রাখা যায় না। টিনার মার মধ্যে অদ্ভুত একটা মানিয়ে চলার টেন্ডেন্সি লক্ষ্য করা যায়। সব সময় ওনার চেষ্টা সংসারে যেন কোথাও কোনো ক্লেশ না হয়, কারোর সাথে কোনো ঝগড়াঝাঁটি মনোমালিন্য না হয়। এর আগেও দেখেছি বৌদির সম্বন্ধে একটু যদি কেউ বলে যে এটা ভালো লাগছে না, বা একটু পিঞ্চ করে কথা, সেটা মজাতেই যদি বলা হয়, টিনার মার সঙ্গে সঙ্গে এসে নিজের পুত্রবধূকে সাপোর্ট করেন। আজকেও দেখা গেল যখন মাসিমা মেসোমশাই কত সুন্দরভাবে সম্মান দিয়ে সম্বোধন করছে না ওনাদের কুটুম, যারা টিনার বাবা মার কুটুম, টিনার বৌদির বাবা মা, তাদের কত সম্মান দেওয়া হচ্ছে এখানে। যাই হোক, ওনারা যখন ভরা পেটে ফল খাচ্ছিলেন, ভরা পেটে ফল খাওয়া কিন্তু চলে, আমাদের এদিকেও বলে ভরা পেটেই ফল খেতে হয়, খালি পেটে নয়। যাই হোক, ভরা পেটে যখন ফল খাচ্ছিলেন তখন টিনা একটু মস্তি করছিল, মজা করছিল, লেগ পুল করছিল, ওর মা কিন্তু সঙ্গে সঙ্গে সাপোর্ট করলেন, ভরা পেটে ফল খাওয়া যায়, পাছে কোনো প্রবলেম হয়, পাছে কারণ মনে ঠেস লাগে। আমার এই টিনার মার এই স্বভাবটা আমার খুব ভাল লাগে। পরিবারের যে গিন্নি, সেই তো পরিবারকে বেঁধে রাখে, সে কি আর ঝগড়া সৃষ্টি করে, কলেশ করে, খ্যার করে, যেরকম আমরা অন্য জায়গায় দেখে থাকি। কোন জায়গায় দেখে থাকি সে তো তোমরা জানোই। যে পরিবারের গিন্নি এইরকম সুগৃহিণী হয়, এই পরিবারে কোনোদিনই কোনো ঝগড়াঝাটি হয় না, এবং পরিবারে কোনো প্রাণী আলাদা হয়ে যায় না। ওয়াইটিতে এসে বলতে হয় না যে আমার মেয়ে বেঈমান। আর পরিবারে আমি একটু আগে বলেছিলাম 8 জন প্রাণী, আমি খুব ভুল করে ফেলেছি গো, সুন্দরীকে তো ভুলেই গেছি। সুন্দরী তো বেশ খাসির মাংস দিয়ে ভাত খেলো, ভাল লাগলো। সুন্দরী খেলো, তার সঙ্গে ছানাপোনাগুলো খেলো, তা নয়। প্রসূতি মা হাড় গিলে যে দুধ খাওয়াচ্ছে অতগুলো বাচ্চাকে, সে কোন চুলে ঘুরে বেড়াচ্ছে, ক্যামেরায় দেখানোর জন্য এইটুকু ভাত বাচ্চাগুলোকে দেয়া হলো। দর্শকেরা না সব বোঝে। প্রতি মুহূর্তে আত্মীয় কুটুমকে সম্মান দেওয়ার একটা টেন্ডেন্সি দেখা যায়। ট্রেন থেকে কিনে আনা যে কমলা লেবুগুলো, সেগুলো খুব মিষ্টি। সবাই মিলে বেশ বেড়াতে যাওয়া হলো, এবং আমাদের শিয়াল দর্শন হলো। ব্লগের শেষ পর্যায়ে আবার ডিসকভারি চ্যানেলের ছোঁয়া, কেউ একজন বসে পড়বে লাইভ খুলে, ডিসকভারি, তার উপর লুচি তরকারি আর খাসির মাংস, তার সঙ্গে আবার টক দই, মিষ্টি দই একসঙ্গে হয়েছে, আবার ভরা পেটে ফল খাওয়া হয়েছে। কারোর তো একবারে প্রচণ্ড প্রবলেম হয়ে যাবে, লাইভ খুলে বসে ফুড ব্লগ বলে চেঁচাতে থাকবে। যাই হোক, আমার কাছে ব্লগটা খুবই এন্টারটেনিং লেগেছে, অদ্ভুত অবশ্য লেগেছে ডিয়ার ফ্রেন্ডস, আপনাদেরও নিশ্চয়ই লেগেছে। জামাই শ্বশুর শাশুড়ির এতখানি আদর যত্ন করছে, তাদের বেড়াতে নিয়ে যাচ্ছে, তাদের জন্য নানা রকম খাবার দাবার নিয়ে আসছে, আলু কাবলি, মশলা মুড়ি এটসেট্রা নিয়ে এসে তাদের আদর আপ্যায়ন করছে। জামাই শ্বশুর শাশুড়ির পাশে বসে আছে। এই সমস্ত সিনগুলো আমরা গত 5 বছরে তো দেখতে পাইনি, তো একটু অদ্ভুত লেগেছে। তবে আজকের ভিডিওর হিরোইন হচ্ছে দূর থেকে পালিয়ে যাওয়া শিয়ালটা। তো যাই হোক ডিয়ার ফ্রেন্ডস, এই ভিডিওতে এইটুকুই। উইথ লটস অফ পজিটিভিটি, আই এম এন্ডিং মাই ভিডিও। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।